হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো খাদানের নতুন গান বাপ এসেছে, জাস্ট ড্রপ করেছে 15-20 মিনিট আগেই। তো গানটা রিয়াকশন দেব। গানটা ভাই সেরা হয়েছে, মজা লেগেছে, মজা লেগেছে। আমার পার্সোনালি মনে হয় গানটা যদি ট্রেলারের পরে আনা হতো, খাদানের ট্রেলারের পরে আনা হতো গানটা, তাহলে বেটার হতো। কেন আমি সেটাতে পরে আসছি, বাট ফার্স্ট গানটা রিয়াকশন দিই। গানটা কিন্তু ভাই কি ক্যাস গান হয়েছে, মানে পুরো জিনিসটা, গানের লিরিক্স, যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং মানে পুরো মানে এভরিথিং ওয়াজ পারফেক্ট। এবং মানে গানটা কিন্তু এই প্রথম আমরা একটা খাদানের প্রমোশনাল মেটেরিয়াল দেখলাম, যেখানে মানে ইট ইজ নট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অফ খাদান। আগের দিন আমি বলছিলাম না যে ভেরি সিমিলিটিউড, এই প্রথমবার কিন্তু এই খাদানের ভেরি সিমিলিটিউডের বাইরে আমরা কোনো ইয়ে দেখলাম, কোনো মেটেরিয়াল দেখলাম। এটা প্রমোশনাল সং পুরোপুরি। এবং এই গানটা কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, এটা কিন্তু খাদানকে কেন্দ্র করে নয়। এই গানটা কিন্তু শ্যাম মাহাতোর ক্যারেক্টার বা তার ছেলের ক্যারেক্টারটাকেও কেন্দ্র করে নয়। এই গানটা কিন্তু দেবদাকে সেলিব্রেট করছে। এই গানটা কিন্তু দেবদাকে বা এবং তার ফিল্মোগ্রাফিকে ডেডিকেট করে। যেরকম আমি সাউথ ইন্ডিয়ার ফিল্মে আমরা দেখতে পাই না যে হিরোদেরকে ডেডিকেট করে গান হচ্ছে, একটা হিরো ওয়ারশিপ। এই গানটা কিন্তু ওই রকম। বিশেষ করে ভারিসু সিনেমায় থালাপতি বিজয়ের একটা গান ছিল থি থালাপতি বলে, অনেকটা এই ভাইব দিচ্ছে গানটা। গানটা কিন্তু কি ক্যাস হয়েছে। এবং দেবদাস সিনেমার মাল্টিপল কলব্যাকস আছে। একটা বাচ্চাদের র্যাপের পার্ট আছে, ওটা হচ্ছে করবো মুরগি মারবে ছাড়ি খোকাবাবু মার কাটারি, ওই গানটার কলব্যাক। গানটার একটা লাইনই আছে চ্যালেঞ্জ নিবি না শালা। এবং মানে গানটা কিন্তু দেবদাকে সেলিব্রেট করছে প্রমোশনাল সং হিসেবে। এবং মানে পুরো গানটা দারুণ হয়েছে। বিশেষ করে লাস্টে একটা স্ট্রেচ আছে, লাস্টের ওই 30-40 সেকেন্ড, যেখানে দেবদা একটা ট্রাইবাল সিংহাসনের ওপরে বসে আছে, চারিদিকে রিং অফ ফায়ার। ওই পার্টটা ভাই আমার জাস্ট দারুণ লেগেছে। মানে ওই শটটা বা ওই ডিজাইনটা আমার দারুণ লেগেছে। ট্রাইবাল সিংহাসন, চারিদিকে রিং অফ ফায়ার, মানে ইন্ডিজিনাস কালচারটাকেও সেলিব্রেট করছে এবং স্টাইলিশও। তো ব্যাপক হয়েছে গানটা। লিরিক্সটা ভালো, মানে যেভাবে মানে একটা বাচ্চাদের র্যাপের পোর্শন আছে ওটা খুব ভালো। এবং আমি বলবো যে রাজার রাজা গানের থেকে দেবদার নাচটা এখানে অনেক বেশি সাবলীল থেকেছে। এখানে গানের যে স্টেপস গুলো আছে, এবার দেখুন আমি তো ডান্সের বুঝি না, বাট এখানে যে স্টেপস গুলো রাখা হয়েছে তো সেটা অনেক বেশি সিম্পলিফাইড রাখা হয়েছে। এবং এখানে কিন্তু দেবদাকে অনেক সাবলীল লাগছে। কারণ রাজার রাজা গানে তো একটা ক্রিটিসিজম হয়েছিল যে দেবদার নাচটা আগের মতো হচ্ছে না, এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছে। তো ওভারঅল কিক্যাস একটা গান হয়েছে। এবার আমার পার্সোনালি মনে হয় খাদানের ট্রেলারটা আনার পরে এই গানটা আসলে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো। কারণ এই গানটা যদি দেখেন, এটা যেহেতু দেবদাকে কেন্দ্র করে গানটা, এবং দেবদাকে সেলিব্রেট করা হচ্ছে একটা ওই হিরো ওয়ারশিপের বিষয়টা। তো এই গানটা যদি ট্রেলারের পরে আসতো, ধরুন রিলিজের 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে, তো এটা কিন্তু ওই ফাইনাল পাঞ্চটা হতে পারতো। তো গানের পরে ট্রেলারটা আসবে, তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। বাট এই গানটা কিন্তু ভাই সেরা হয়েছে। মানে প্রমোশনাল সং হিসাবে দারুণভাবে পিকচারাইজড। যেটা বললাম, ওই লাস্টের 30 সেকেন্ড যেখানে ওই ট্রাইবাল সিংহাসনের ওপরে চারিদিকে রিং অফ ফায়ার, ওটা জাস্ট ব্যাপক লেগেছে। পার্সোনালি দেখুন, পার্সোনালি আমি এইরকম হিরো ওয়ারশিপিং তো আমার পার্সোনালি পছন্দ না, বাট এই প্রজেকশনটা কিন্তু দরকার। এই হিরো প্রজেকশনটা, এই লার্জার দ্যান লাইফ প্রজেকশনটা কিন্তু দরকার। গানটা কিন্তু ব্যাপক হয়েছে, গানটা মানে মজা পেয়েছি। সিরিয়াসলি বলছি, ব্যাপক রকমের মজা লেগেছে। তো আপনাদের গানটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।